বন্ধুরা, আজকের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ারিশন অনলাইনে আবেদন করবেন। অর্থাৎ আপনি আপনার বাবার মৃত্যুর পর কিংবা আপনার যে সূত্রের জায়গা পাওয়া সূত্র থেকে আপনি কিভাবে ওয়ারিশন আবেদন করবেন, যেটা আগে ম্যানুয়ালি নিয়ে ফিল আপ করে পঞ্চায়েতের মাধ্যমে কিংবা প্রধানের মাধ্যমে আপনারা আবেদন করতেন, লেখা কাগজে আপনারা সার্টিফিকেট বের করতেন। বর্তমান সেইভাবে অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট আবেদন করবেন বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, এটা কোনো নতুন সাইট নয়, এটা আমাদের বাংলার ভূমি .gov.in এর একটা অফিশিয়াল সাইট। এই থেকে আপনারা স্পেশাল সিটিজেন সার্ভিস অপশন করা হয়েছে, সেই স্পেশাল সিটি সার্ভিস মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আরও নানান ধরনের চালু হয়েছে, তো সেগুলো আমি স্টেপ ওয়াইজ দেখাবো এবং ওয়ারিশন আবেদন করার ওয়ারিশন অ্যাপ্লিকেশান সার্টিফিকেটটা আমি সম্পূর্ণ স্টেপ ওয়াইজ দেখাবো। তাই বেশি দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, এবং বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, অলরেডি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান এবং অনলাইন সার্ভিস স্ট্যাটাস, জিআরএন সার্চ এবং ফাইন্ড কেস নাম্বার, এই অপশানগুলো আপনারা দেখতে পাবেন স্পেশাল সার্ভিসের মধ্যে বা স্পেশাল সিটিজেন সার্ভিসের মধ্যে। তো এখানে অনলাইন যে প্রথমের অপশানটা মিউটেশন অ্যাপ্লিকেশান, কনভারসেশন অ্যাপ্লিকেশান এবং ওয়ারিশ অ্যাপ্লিকেশান এবং ফিস পেমেন্ট। তো বন্ধুরা, মিউটেশন অ্যাপ্লিকেশান সম্পর্কে আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম, কনভারসেশন সম্পর্কেও দিয়েছিলাম ভিডিও, কিন্তু আজকে দেখাবো কিভাবে আপনারা ওয়ারিশ অ্যাপ্লিকেশান করবেন। অর্থাৎ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে যারা ওয়ারিশনের জন্য আগে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করতো, বর্তমান তারা কিভাবে ওয়ারিশন ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে আজকে ভিডিও দেখাবো। তো জাস্ট আপনারা ওয়ারিশন যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানে চলে যাবেন। তো প্রত্যেকের বলি, আপনারা আগে প্রধান বা পঞ্চায়েতের মাধ্যমে ওয়ারিশন ফর্ম ফিল আপ করতেন, কিন্তু বর্তমানে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করলে আপনারা সেটা পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ওয়ারিশন আবেদন করার পর তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন সেটিও কিন্তু এখান থেকে দেখতে পাবেন বা জানতে পাবেন। তো জাস্ট আমরা আমাদের প্রথম যে অপশানটা ছিল ওয়ারিশ অ্যাপ্লিকেশান, তো ওয়ারিশন অ্যাপ্লিকেশান অপশানে চলে যাব। ওয়ারিশন অ্যাপ্লিকেশানে চলে যাওয়ার পর আমাদের নতুন একটা ফর্ম পেজ ওপেন হবে, যেখান থেকে আমরা আমাদের ফর্মটাকে সম্পূর্ণভাবে ফিল আপ করে নিতে পারবো। তো এখানে নেম ওয়াইজ আপনি সিলেক্ট করে রাখবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট কিংবা আপনার ব্লক আপনি সিলেক্ট করে নেবেন, মৌজাটাও সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করার পর আপনার খতিয়ান নম্বর, অর্থাৎ আপনি যে জায়গাটার উপরে ডিপেন্ডস করে আপনি যে ওয়ারিশন তৈরি করতে চাচ্ছেন সেই জায়গার খতিয়ান নম্বরটা আপনি এখানে বসাবেন। তো খতিয়ান নম্বর বসানোর পর আপনার রেফারেন্স যে নম্বরটা সে নম্বরটা বসাতে হবে না, কারণ এখানে রেফারেন্স নম্বরের খুব একটা প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে রেফারেন্স নম্বরটা বসাতে হবে না। জাস্ট আপনি শুধু মৌজাটা বসানোর পর খতিয়ান নম্বরে চলে আসবেন। তো খতিয়ান নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন। খতিয়ান নম্বরটা বসিয়ে দেওয়ার পর আপনার যে রেফারেন্স নম্বর কিংবা কেস ডেট আছে সেটা কিন্তু বসানোর দরকার নেই। তো আপনি ওখানে খতিয়ান নম্বরটা বসিয়ে দেবেন, দেওয়ার পর ঠিক নিচের দিকে চলে আসবে যে অ্যানচেস্টার ডিটেলস যেটা আছে, অ্যানচেস্টার ডিটেলসে আপনি আপনার বাবার মৃত্যু শংসাপত্র অনুযায়ী আপনি কিন্তু এটা ফিল আপ করুন, অর্থাৎ ডেট অফ ডেথ, অর্থাৎ কবে মারা গেছেন, যার মৃত্যুর কারণের জন্য আপনি ওয়ারিশন বের করছেন, তো সেই কারণে তার কোন ডেটে মারা গেছে সেই ডেটটা এখানে ইনপুট করতে হবে। এবং দ্বিতীয় যে অপশানটা আছে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট ডকুমেন্ট, অর্থাৎ যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট এখানে কিন্তু ইনপুট করতে হবে। তো ডেথ সার্টিফিকেটটা ইনপুট করে দেওয়ার পর বা ডেথ সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন আপনি 2 MBর মধ্যে, জেপিজি নয়, আপনি পিডিএফে 2 MBর মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। এবং লিগাল হেয়ার ডকুমেন্ট বলতে আপনার যে পঞ্চায়েত থেকে যেটা দেওয়া হয়েছিল সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে 2 MBর মধ্যে পিডিএফে স্ক্যান করে দিতে হবে। তারপরে নেম অফ ওয়ারিশ, অর্থাৎ কজন আপনারা আছেন, যেটা এই জায়গার উপরে কজনের না ভাগ হতে পারে। তো ধরুন আপনারা 4 ভাই বোনে, সেক্ষেত্রে একটা দাগে বা একটা খতিয়ান ওপরে বাবার যে খতিয়ানের ওপরে যে 4 জনের নামে ভাগ হবে সেটা কিন্তু এখানে 4 জন লিখতে হবে। তো তারপরে এখানে লিগাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইড বাই, তো আপনার এখানে
সার্টিফিকেটটা প্রোভাইড করেছিল কে, আপনার যদি কোড করে থাকে তাহলে কোড লিখবেন, পঞ্চায়েত প্রধান যদি করে থাকে তাহলে পঞ্চায়েত প্রধান সিলেক্ট করবেন, এবং যদি আপনার কাউন্সিলর হয়ে থাকে তাহলে আপনি কিন্তু কাউন্সিলরে এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনার সাকসেসর ডিটেলস যেটা আছে এখানে আপনি ফিল আপ করবেন। সাকসেসর ডিটেলস বলতে গেলে যাদের নামে অডিশন করতে চান তাদের নাম এখানে ফিল আপ করবেন। তো 1 নম্বর সিরিয়াল ওয়াইজ আপনি দিতে পারেন। তো প্রত্যেকেই বলবো এই ফর্মে যেটা স্টার মার্ক আছে সেই স্টার মার্কগুলোকে আপনি ফিল আপ করবেন, তার বেশি ফিল আপ আপনারা করবেন না বা করতে হবে না। তো এখানে নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, হাজব্যান্ড নেম, অ্যাড্রেস 1 2 3 যে অ্যাড্রেস আছে সেটা ফিল আপ করে নেবেন। নেওয়ার পর কাস্টে এসে আপনার কাস্ট কিন্তু আপনি সিলেক্ট করবেন, এবং কাস্ট, জেন্ডার আপনি ফিল আপ করে নেওয়ার পর আপনার রিলিজিয়ন, আধার নম্বর এবং মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো মোবাইলে ওটিপি যাবে, মোবাইলে যখন আপনি বসিয়ে নেবেন মোবাইলে ওটিপিটা মোবাইলের জায়গায় বসিয়ে নেবেন, এবং ইমেলের ওটিপিটা আপনি ইমেলে বসিয়ে নেবেন। নেওয়ার পর আপনার ফটো আইডেন্টি কার্ড, তো ফটো আইডেন্টির ভিতরে আপনি কি দিতে চান, এখানে আপনার আধার কার্ড কিংবা আপনার ভোটার কার্ডটা আপনি অবশ্যই দিতে চান। তো এখানে আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দ্বিতীয় জন যদি আপনি করতে চান তাহলে অ্যাড ওয়াইস করতে চানবে, অ্যাড ওয়ারিস করবেন। কারণ আপনার দ্বিতীয় বা 2 3টে যদি ওয়ারিশান থেকে থাকে, আপনার যদি 3 ভাই 4 ভাই হয়ে থাকেন তাহলে তো একই ফর্মে ফিল আপ করবেন না, অ্যাড ওয়ারিশান, অ্যাড ওয়ারিস এই করে করে আপনার কিন্তু নামগুলো ফিল আপ করতে হবে। তো নাম ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টস যখন অ্যাড করে দেবেন, দেওয়ার পরে আপনার কিন্তু এই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। ক্যাপচা কোডটা বসাবেন এবং টিক বক্সে যে বক্স আছে ওখানে আপনি টিক বসাবেন, বসিয়ে আপনার ফর্মটি সাবমিট করবেন। তো সাবমিট করার পর আপনার কিন্তু ওয়ারিশান ফর্মটি সাকসেসফুল সাবমিট হবে। এরপরে আপনার কিন্তু একটা পেমেন্ট চালান কাটতে হবে। তো সেই পেমেন্ট চালানটা কিভাবে কাটবেন সেই ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, বা সেই প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই জন্য প্রত্যেকেই বলবো আপনারা সঙ্গে থাকবেন, আর কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই ওয়ারিশান কিভাবে করা যায় সেই ভিডিওটি আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বুঝতে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আশা করি আপনাদের সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।